চাঁদাবাজি বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে। ডিসিসিআই মানে হ্যাঁ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে, চাঁদাবাজি এমন বাড়ছে। ওইদিকে দেখলাম একবার বাংলা টাইমসে তারা নিউজ করছে পরিবহন থেকে দৈনিক 100 কোটি টাকা চাঁদা। আবার এক সিএনজি ড্রাইভার কইতেছে দৈনিক 3,000 টাকা মানে 5,000 টাকা ইনকাম করলে 2,000 টাকা দিতে হয় চাঁদা। ভাই চাঁদা তো বাংলাদেশে বৈধ রে ভাই, সমঝোতার মাধ্যমে রাস্তা থেকে চাঁদা উঠাইলে ওটা বৈধ। এটা আমাকে মন্ত্রণালয় থেকে ফতুয়া আসছে, এটা আপনারা মানেন না কেন? মানে পরিবহন থেকে আপনারা এত টাকা ইনকাম করবেন, দৈনিক কি 100 কোটি টাকা চাঁদা দিতে পারবেন না? একটা সিএনজি ড্রাইভার আপনি যদি 3,000 5,000 টাকা ইনকাম করেন, 2,000 টাকাকে আপনি চাঁদা দিতে পারবেন না? এদেরকে আপনারা ভোট দিয়ে বানাইছেন না, অবশ্যই আপনাদেরকে চাঁদা দিতে হবে। এটা বাধ্যতামূলক, দল চালাইতে হলে চাঁদার দরকার আছে। যাই হোক, দোষ কিন্তু তাগো না, ভোট দিয়ে আপনারাই বানাইছেন। আবার ওই যে কি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা, অ্যান্ড ফ্যামিলি কার্ডের তো ব্যবস্থা করতে হইবে, কারণ এই যে চাঁদাবাজি এটা তো একটা প্রফেশন। আবার যারা এই চাঁদাবাজিটা করতে পারতেছে না তাদেরকে তো ফ্যামিলি কার্ড দিতে হবে, কারণ ওই বয়স্ক হইলে বয়স্ক ভাতা দিতে হয়। এরকম যারা চাঁদাবাজি করতে পারতেছে না তাদেরকেও তো একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে হবে। যাই হোক, এটা সরকারি খুব তাড়াতাড়ি করবে। আমার একটা দিয়েন ভাই, আমি ওই এইসব চাঁদাবাজিটা দিবা করতে পারি না। আর আপনারা তো তাকে ভোট দিয়ে বানাইছেন, এখন তারা একটু চাঁদাবাজি করবে ভাই, করতে দেন। কারণ ভোট দিয়ে বানাইছেন না, এত অধৈর্য যান কেন? তাদেরকে একটু সুযোগ করে দেন চাঁদা নেওয়ার জন্য।